নমস্কার প্রিয় দর্শক, আমি আছি এখন গোপালমণি আশ্রমের সামনে, মানে গঙ্গাসাগর মন্দিরের সামনে। কথায় আছে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। সাংঘাতিক ভিড় পার করে আমরা এগিয়ে চলেছি ভেসেল ঘাটের দিকে। দিনটা ছিল পৌষ সংক্রান্তি। জায়গায় জায়গায় টয়লেটের ব্যবস্থা এবং টেন্ট খাটিয়ে খুব সুন্দর যাত্রীদের থাকার ব্যবস্থাও করে দিয়েছে। বিশাল বড় বড় জায়গাতে অনেক মানুষ একসাথে খুব সুন্দরভাবে এখানে রেস্ট নেওয়ার সুযোগ পাচ্ছে। তারপরে আমরা উঠে গেলাম ভেসেলে। ভেসেলে উঠেও সাংঘাতিক ভিড়টা একটু তোমরা দেখে নাও ভালো করে। আরেকটা কথা বলা হয়নি, শিয়ালদা থেকে আমরা নামখানা লোকাল ধরে কাকদ্বীপ স্টেশনে নেমেছি। কাকদ্বীপ স্টেশন থেকে অটো ধরে আমরা ভেসেল ঘাট অবধি এসে পৌঁছেছিলাম। প্রায় 6 থেকে 7 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকার পর পেয়েছিলাম আমরা ভেসেল। প্রায় 40 থেকে 45 মিনিটের মধ্যে আমরা ঘাট পারাপার করলাম। তারপরে আমরা বাসে ওঠার চেষ্টা করলাম। দীর্ঘ 3 ঘন্টা লাইনে দাঁড়ানোর পর আমরা বাসে জায়গা করতে পেরেছি। 1 ঘন্টা বাসে জার্নি করার পর আমরা এখন হেঁটে চলেছি সাগরের দিকে। রাত্রে অনেক মানুষ আমাদের আগেই অনেক এসে পৌঁছেছে, তারা রাস্তার এপাশে ওপাশে রাস্তার মধ্যেই চট, চাদর, কিছু না কিছু কাগজ, প্লাস্টিক এগুলো বিছিয়ে তারা রেস্ট নিচ্ছে। ভোর হতেই সবাই স্নানযাত্রা শুরু করে দিয়েছে। আমাদের আগে যারা সাধু সন্ন্যাসীরা ছিল তারা স্নানযাত্রা শুরু করেছিল। সে দৃশ্য প্রচণ্ড ভিড়ের কারণে সে দৃশ্য আমি তুলতে পারিনি। তারপর গুটি গুটি পায়ে আমরা সাগরের দিকে হেঁটে চলে আসলাম। জলটা প্রচণ্ড ঠান্ডা ছিল, জলটা পায়ে এসে ঠেকছিল। প্রচণ্ড ঠান্ডা জল ছিল। তারপর সূর্য প্রণাম করে স্নানটাও আমরা সেরে নিলাম। এবারে মন্দিরের দিকে আমরা রওনা দিতে থাকব। তারপরে মন্দিরের সামনে আমরা পৌঁছে গেছি। মন্দিরের সামনে প্রচণ্ড ভিড়, সামনে থেকে কাউকে যেতে দিচ্ছে না। পুজো দেওয়ার লাইন রয়েছে, এই যে পাশে, এখানে হচ্ছে এগুলো পুজো দেওয়ার লাইন। এইরকম লাইনে ভিড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে থেকে আমরা এত দূর এসে পৌঁছেছি। ভিড়টা তোমরা দেখো। যাই হোক, অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার পর আমরাও পুজোটা দিতে পেরেছি। তোমরাও একবার আসার চেষ্টা করো, কারণ কথাতেই আছে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট করো। হর হর মহাদেব।